সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএসের বিরুদ্ধে রাঙামাটির লংগদু উপজেলার কাকতলীতে শিক্ষক বাকপ্রতিবন্ধীসহ ১৩ জন গ্রামবাসীকে শারীরিক নির্যাতন ও পুনরায় তাদেরকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত ১৭ জুন জেএসএসের সশস্ত্র দলের কমান্ডার রিটেন চাকমার নেতৃত্বে গ্রামবাসীদের উপর শারীরিক নির্যাতনের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৫টার দিকে গ্রামবাসীরা ইঞ্জিনচালিত নৌকায় করে একটি স্থানে যাচ্ছিলেন। তারা কাকতলী মুখ দোকান এলাকায় পৌঁছলে জেএসএসের সশস্ত্র দলের কমান্ডার রিটেন চাকমার নেতৃত্বে তাদেরকে আটকানো হয়। এরপর ইউপিডিএফের লোকজনের জন্য ভাত নিয়ে যাওয়ার অভিযোগ করে জেএসএসের সশস্ত্র সদস্যরা গ্রামবাসীদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। পরে সেখান থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগী গ্রামবাসীরা প্রাথমিক চিকিৎসা নিতে বাধ্য হন। পরদিন ১৮ জুন জেএসএসের সশস্ত্র দলটি আবারও ভুক্তভোগীদের ডেকে পাঠায়। তাদের ডাকে ভুক্তভোগীরা গেলে জুনোপর নামে আরেকজন কমান্ডার তাদেরকে ইউপিডিএফের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখলে ভবিষ্যতে আরও কঠোর শাস্তি পেতে হবে এমন হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে শিক্ষক রয়েছেন ৫ জন ও স্থানীয় বাজারের দোকানদার রয়েছেন ৮ জন। এদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধীও রয়েছেন। এলাকাবাসী অভিযোগ করেছেন, জেএসএসের সশস্ত্র দলটি কিছুদিন ধরে উত্তর বরকলক নামক স্থানে অবস্থান করে জনগণের ওপর উৎপীড়ন চালাচ্ছে। তারা গ্রামবাসীদের সাথে জেএসএস কর্মীদের এমন অমানবিক আচরণে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। জনগণের সাথে এমন অমানবিক আচরণ থেকে বিরত থাকতে এলাকাবাসী জেএসএস তথা সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ১৩ গ্রামবাসীর উপর শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে।